আপনারা শুনেছেন নর্থ সাউথ ইউনিভার্সিটির এক হিন্দু ছেলে, এক কুলাঙ্গার, কোরআনকে নিয়ে এসে কোরআনের পাতা ছিঁড়ে কোরআনকে পায়ের নিচে রেখে সেই কোরআন অবমাননা করেছে। আফসোসের ব্যাপার, আপনি কি আজকে পর্যন্ত শুনেছেন এদেশের কোনো মানুষ হিন্দুদের মূর্তি নিয়ে, কোনো মন্দির নিয়ে কখনো অবমাননা করেছে? দুই চারটা খবর পতিত স্বৈরাচারের সময়ে এরকম প্রকাশিত হয়েছে, যেগুলো সর্বৈব মিথ্যা, যেগুলো সম্পূর্ণ মিথ্যা। আজকে সেগুলো মানুষের সামনে স্পষ্ট প্রমাণ হচ্ছে যেগুলো সব মিথ্যা। হ্যাঁ, দাঙ্গা লাগানোর জন্য, ক্ষমতাকে প্রলম্বিত করার জন্য, দাঙ্গা লাগানোর জন্য পার্শ্ববর্তী ভারতের ষড়যন্ত্রে এই জাতীয় মাঝে মধ্যে ট্রাম্প কার্ড ছাড়া হতো, জঙ্গি কার্ড ছাড়া হতো। এখন এগুলো তো প্রমাণিত। আজকে আমার দেশে একটা নিউজ হয়েছে, 200 কতবার যেন এভাবে জঙ্গি নাটক সাজানো হয়েছে। হ্যাঁ, ওই যে এদের মোবাইল রেকর্ড প্রকাশিত হয়েছে, যখনই কোনো গ্যাঞ্জাম আসতো যে আমরা জঙ্গি কাঠ খেলে দেব, মাঝে মধ্যে সাম্প্রদায়িক দাঙ্গার কাঠ খেলে দেব, যাতে করে মানুষের দৃষ্টিভঙ্গি একটা ইস্যু থেকে ঘুরিয়ে আর এক ইস্যুতে লিপ্ত করা যায়। এগুলো সম্পূর্ণ মিথ্যা ছিল। বাংলাদেশের মুসলমান স্বভাবগতভাবে এরা শান্তিপ্রিয়, কখনোই তারা কোনোদিন কারোর সাথে ঝগড়া করে না। বছরের পর বছর থেকে পাশের বাড়ি হিন্দু, পাশের বাড়ি মুসলমান, শুনেছেন কোনোদিন দুই বাড়িতে ঝগড়াঝাটি হয়েছে, মারামারি হয়েছে? বাংলাদেশের মুসলমানেরা স্বভাবগতভাবেই শান্তপ্রিয়, বাংলাদেশের হিন্দুরাও স্বভাবগতভাবে শান্তিপ্রিয়। এগুলো মাঝে মধ্যে দাঙ্গা লাগানোর জন্য ষড়যন্ত্র করে এই কাজগুলো করে। আফসোস, বারবার প্রমাণিত হয়েছে জুলাই আগস্টের পরে এদেশের হিন্দু ভাইয়েরা অনিরাপত্তায় ভুগতেছিল। তাদের মন্দিরে আক্রমণ হবে, বাড়িতে আক্রমণ হবে, সেদিন কারা তাদের বাড়িঘরগুলো পাহারা দিয়েছে? কথা বলেন, কারা পাহারা দিয়েছে? মাদ্রাসার তালিম ইলমরা জুব্বা পাগড়ি পরে রাতের পর রাত লাঠি নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে মন্দিরগুলো পাহারা দিয়েছে, তাদের মন্দিরগুলো যাতে নষ্ট না হয়, তাদের নিরাপত্তার ব্যবস্থা করেছে, বাড়িঘরগুলো পাহারা দিয়েছে। এর চাইতে আর কত সম্প্রীতি! অথচ পার্শ্ববর্তী ভারতের দিকে তাকাইলে মুসলমানদের উপরে প্রতিনিয়ত নির্যাতন হচ্ছে, প্রতিনিয়ত মুসলমানদেরকে বের করে দেওয়া হচ্ছে, ঘর বাড়ি ভাঙাচোরা করা হচ্ছে, মসজিদগুলোকে ভাঙচুর করা হচ্ছে। হ্যাঁ, আমাদের সীমান্তে বারবার মুসলমানদেরকে হত্যা করা হচ্ছে। কই, সেখানে তো মুসলমানদের প্রোডাকশনের জন্য তাদের কোনো ব্যবস্থা নাই। আর এদেশের মানুষ, এদেশের মুসলমান এত শান্তপ্রিয়, এত শান্তিপ্রিয়, রাতভর দাঁড়িয়ে দাঁড়িয়ে মন্দিরের সামনে তাহাজ্জুদ পড়ে মন্দির পাহারা দেয় মাদ্রাসার ছাত্ররা। আর আজকে এই কুলাঙ্গারেরা কোরআন নিয়ে অবমাননা করে। কত বড় স্পর্ধা এদের! প্রিয় মুসলমান ভাইরা আমার, আমাদের এখানে সতর্ক হতে হবে। ওরা এই সাহস কেন করে? 95% মুসলিমের রাষ্ট্রে কোরআনের মতো পবিত্র গ্রন্থকে মুসলমানদের কলিজার টুকরা শহীদ হয়ে যেতে পারে, মুসলমান কোরআনের অবমাননা বেইজ্জত সহ্য করতে পারে না। এই কোরআন নিয়ে ওরা অবমাননা করার কেন সাহস পায়? আমরা ঘুমিয়ে আছি। ইসলাম, কোরআন নিয়ে, ধর্ম নিয়ে আমাদের তেমন কোনো অনুভূতি নাই, যার কারণে ওরা সাহস শক্ত। এটা বহুবার প্রমাণিত হয়েছে বাস্তব ঘটনার মাধ্যমে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করার পর, নবুয়ত লাভ করার পরে কিছু মানুষ মুসলমান হলো। ওই সময় রোম এবং পারস্যের ভিতরে লড়াই চলতেছিল। তৎকালীন যুগের সুপার পাওয়ার দুইটা রাষ্ট্র, যেমন বর্তমানে আমেরিকা আর রাশিয়াকে মনে করা হয় যে দুইটা শক্তিশালী রাষ্ট্র, তাই না? ঠিক তেমনি রোম পারস্য, এই পারস্য ছিল তৎকালীন সুপ্রিম পাওয়ার, ঠিক তেমনি ভাবে রোমও অত্যন্ত শক্তিধর ক্ষমতাধর রাষ্ট্র ছিল। পারস্যের লোকেরা ছিল অগ্নিপূজক, মুশরিক, আর রোমের লোকেরা ছিল আহলে কিতাবি, নাসারা, খ্রিস্টান ধর্মের লোক। তারাও আসমানি কিতাবধারী, তাওরাত তাদের উপর নাজিল হয়েছে না? তো আসমানি গ্রন্থওয়ালা জাতি তারা। দুই দলের ভিতরে যখন এই দুই রাষ্ট্রের মধ্যে যুদ্ধে এমন একটা পর্যায়ে আসছে, রোমেরা প্রায় পরাজিত, একদম বলা যেতে পারে যে তারা পরাজিতই হয়ে গেছে। বিশাল রাজ্য পতন হতে 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 ইতিহাসে আসছে ছোট্ট একটা এলাকার ভিতরে রোমান শাসক আটকা পড়েছে, আর বিজয় হওয়ার মতো কোনো সম্ভাবনা নাই। তো যখন
পারস্যের লোকেরা বিজয় হলো, রোমান লোকেরা পরাজিত হলো, এতে মক্কার মুশরিকরা খুশি হলো, মুসলমানরা একটু মানসিকভাবে একটু কষ্ট পেল। এটা স্বাভাবিক বিষয়। দেখবেন ভারত পাকিস্তান যদি সাধারণ খেলাও চলে, তাহলে সাধারণভাবে মানুষ কার পক্ষ নেয়? বাংলাদেশের মানুষ কার পক্ষে নেয়? কারণ এটা মুসলিম রাষ্ট্র। আবার অমুসলিমরা হয়তো ভারতের পক্ষ নেয়, মালুরা হয়তো ভারতের পক্ষ নেয়, অমুসলিমরা। তো যদি ভারত বিজয় হয় তাহলে স্বাভাবিকভাবে মুসলমানদের কি লাগে? কষ্ট লাগে কি লাগে না? কারণ ওরাও মুসলমান, আমরাও মুসলমান। ঠিক তেমনই ভাবে আরবের লোকেরাও ছিল আসমানি, মুসলমানরা ছিল আসমানি গ্রন্থ কোরআনওয়ালা। রোমের লোকেরা ছিল, তারাও আসমানি গ্রন্থওয়ালা, তারা তাওরাতওয়ালা। সেই হিসাবে একটা কি আছে? মিল আছে। তো যখন রোমানরা পরাজিত হলো, তখন মুসলমানরা কষ্ট পেল, আরবের মুশরিকরা খুব খুশিতে নাচানাচি শুরু করলো, বলা বলি শুরু করলো, দেখো ওই যে তোমাদের খালাতো ভাই রোমানরা, ওরা যেরকম পরাজয় হয়েছে, ভবিষ্যতে তোমরাও কোরআনওয়ালা, তোমরাও কি হয়ে যাইবা? নিশ্চিহ্ন এবং পরাজিত হয়ে যাবে। আল্লাহ পাক সাথে সাথে সূরা রুম নাজিল করলেন। কোরআন শরীফের মধ্যে একটা সূরার নাম আছে কি? সূরা আলিফ লাম মিম। গুলিবাতির রুম ফি আদনাল আরদি। আল্লাহ পাক নাজিল করে দিলেন, চ্যালেঞ্জ করলেন, নবী বলে দিলেন ফি বিদ'i সিনিন ওয়া হুম মিন বাদি গলাবিহিম সায়াগলিবুন ফি বিদ'i সিনিন। আল্লাহ পাক এই আয়াতের ভিতরে, সূরার ভিতরে একটা ভবিষ্যৎবাণী করে দিলেন, অচিরেই রোমানরা বিজয় হবে। অচিরেই কি হবে? রোমান যারা আজকে পরাজিত শক্তি, মুসলমানরা কষ্ট পাচ্ছে, আরবের মুশরিকরা খুশি হচ্ছে, চিন্তার কারণ নাই, অল্প কয়েক বছরের মধ্যেই রোমানরা কি হবে? বিজয়। এটা একটা ভবিষ্যৎবাণী না? এবং কোরআন সীমাও বলে দিছে, ফি বিদ'i সিনিন। বিদউন বলা হয় মিনাস সালাসাতি ইলা তাসিয়া, মিনাস সালিসাতি ইলা তাসিয়া, 3 থেকে নিয়ে 9 পর্যন্ত বোঝায়। অর্থাৎ সামনে 3 বছর থেকে 9 বছরের মধ্যে, 3 থেকে কয় বছর? 3-এর বেশি, 9-এর কম, এর মধ্যেই রোমানরা কি হবে? বিজয় হবে। আচ্ছা, এখন দেখেন, এইটা কিন্তু কোরআনের এখনো আছে। এটা যদি কোনো কারণে যদি রোমানরা বিজয় না হয়, তাহলে কোরআন মিথ্যা প্রমাণিত হবে কি হবে না? কথা বলেন, মিথ্যা প্রমাণিত হবে কি হবে না? যেহেতু কোরআন পরিষ্কার করে বলে দিয়েছে সামনে 3 থেকে 9 বছরের মধ্যে, মানে 3-এর পর 9-এর কমে, 3-এর বেশি, মানে 9 বছরের মধ্যে রোমানরা আবার ইরানিদের উপরে, পারস্যের উপরে কি হবে? বিজয় লাভ করবে। যদি কোনো কারণে রোমানরা পরাজিত হয়, তাহলে মুসলমানদের ধর্ম মিথ্যা, কোরআন মিথ্যা প্রমাণ হয়ে গেল না? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াত নাজিল হওয়ার পরে ওয়ালিদ ইবনে মুগীরা, মক্কার বড় লিডার, চ্যালেঞ্জ করলেন, আরে তোমরা যে বগল বাজাইতেছো, সামনে আর মাত্র 9 বছরের মধ্যে, অল্প কয়েক বছরের মধ্যেই রোমান বিজয় হয়ে যাবে। ওরা বলল অসম্ভব ব্যাপার, পরাজয় হতে হতে সামান্য ছোট্ট একটা উপত্যকা, একটা দ্বীপের মধ্যে আটকা পড়েছে রোমান শাসক, কোনোভাবেই এটা বিজয় হওয়া সম্ভব নয়। কথা হলো ঠিক আছে, চ্যালেঞ্জ করো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চ্যালেঞ্জ করলেন, যদি রোমানরা পরাজয় হয়, তাহলে আমি আবু বকর 100 উট দেব। কয়শো উট? 100। ওয়ালিদ ইবনে মুগীরা বলল, ঠিক আছে, যদি রোমানরা বিজয় হয়, তাহলে আমিও 100 উট দেব। কোরআনের কথা মিথ্যা হতে পারে? আল্লাহর বক্তব্য মিথ্যা হতে পারে? বেশি দিন লাগলো না, আল্লাহ বলছিলেন সর্বোচ্চ কয় বছর? 9 বছর। কিন্তু এর মাত্র 7 বছর পরে একদিকে বদর প্রান্তে মুসলমানরা বিজয় লাভ করলো, অপরদিকে পারস্যের উপরে রোমানরা বিজয় লাভ করলো। সুবহানাল্লাহ। পৃথিবীর সমস্ত মানুষের সামনে দ্ব্যর্থহীনভাবে কোরআন সত্য, এটা প্রমাণ হয়ে গেল যে নবীর নবুয়ত সত্য, আল্লাহর পক্ষ থেকে কোরআন নাজিল হয়েছে, এই কোরআনও সত্য। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ইতিমধ্যে ওয়ালিদ ইবনে মুগীরা দুনিয়া থেকে বিদায়, বদরের যুদ্ধে এটি সব মারা গেছে। ওয়ালিদ ইবনে মুগীরা তো মারা গেছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যার সাথে চ্যালেঞ্জ করেছিলেন, তার পরিবারের লোকদের, ওয়ারিসদের কাছে গিয়ে 100 উট দাবি করলেন, উটগুলো সব নিয়ে আসলেন। সুবহানাল্লাহ। প্রমাণ হলো কি হলো না? কোরআন সত্য। কথা বলেন, প্রমাণ হলো কি হলো না? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যখন উট নিয়ে আসা হলো, আল্লাহর নবী বললেন, আবু বকর, এটা তো জুয়া, এটা তো জুয়ার উট, এটা তো খাওয়া যাবে না, এগুলো সব কি করে দাও? সদকা করে দাও। এখান থেকে একটা মাসআলা বুঝেন, এই যে লটারি, অমুক লটারি, তমুক লটারি, 5 টাকার লটারি, 100 টাকার লটারি, খেলার লটারি, এই সবগুলো হলো কি? জুয়া। কথা বলেন, এগুলোর নাম কি? জুয়া। এজন্য লটারি ধরা জায়েজ আছে? সম্পূর্ণ হারাম, জুয়া।
লটারি ধরা জায়েজ নাই। ভালো করে মনে রাখেন, কোথাও কোনো লটারি ধরবেন না, কোনো লটারির কোনো সম্পদ জায়েজ নাই, এগুলো সব সাদকা করে দিতে হবে। এভাবেই কোরআন যে সত্য, চির সত্য, বারবার প্রমাণিত হয়েছে। শুধু তাই নয়, উহুদের যুদ্ধে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল ষড়যন্ত্র করেছিল যাতে মুসলমানদের পক্ষে মুসলমানদের সেনা সংখ্যা কমে যায়, মুসলমানরা যাতে উহুদের ময়দানে বিজয় লাভ করতে না পারে। এজন্য সে মদিনা থেকে আল্লাহর নবীর সাথে বের হয়েছে। কিছু দূর যাওয়ার পরে কয় না আমি এই যুদ্ধে নাই, সে বের হয়ে গেছে। এটা দেখা বনু সালামা আর বনু হারেসা, দুইটা সত্যপন্থী মুসলমান গোত্র, এই দুই গোত্রের এরাও চিন্তা করলো যে না, এই যুদ্ধে তো বিজয় সম্ভব না। মনে মনে চিন্তা করলো যে আমরাও এই যুদ্ধ করা সম্ভব না। কিন্তু তারা কি ছিল? সাচ্চা মুসলমান, খাঁটি আল্লাহর নবী সাচ্চা সাহাবী ছিল। মনে মনে চিন্তা করেছে, কাউকে কিন্তু কি করে নাই, বলে নাই, মনে মনে চিন্তা করছে। আল্লাহ পাক মনের কথা জানেন কি জানেন না? আল্লাহ পাক পরবর্তীতে কোরআনে নাজিল করে দিলেন, আনতাফশালা আল্লাহু ওয়ালিয়ুহুমা। দুই গোত্র মনে মনে চিন্তা করেছিল তারা যুদ্ধ থেকে চলে যাবে, তাদের সাহস হারায় গেছে, কিন্তু আল্লাহ তাদের বন্ধু, আল্লাহ তাদের অভিভাবক, এই জন্য আল্লাহ তাদেরকে যাইতে দেন নাই, আল্লাহ পাক তাদেরকে রাখছেন। সুবহানাল্লাহ। তাহলে কোরআন মানুষের দিলের কথা খবর দিচ্ছে, যেটা বাস্তবে কি হচ্ছে, প্রমাণিত হচ্ছে। কি বোঝা যায়? কোরআন। এই জন্য মুসলমান ভাইরা আমার, কিয়ামত পর্যন্ত এই চির সত্য কোরআন একমাত্র উম্মতে মুসলিমা মুসলমানদের কাছে আছে। পৃথিবীর কোন জাতির কাছে এমন চ্যালেঞ্জ করার মতো কোন গ্রন্থ, কোন বিশাল সম্পদ তাদের কাছে, ঐতিহাসিক কোন সম্পদ তাদের কাছে নেই। এজন্য কাফেররা বারবার, মুশরিকরা বারবার এই কোরআনকে অবমাননা করার চেষ্টা করে, নানানভাবে ষড়যন্ত্র করে। এই কোরআনকে নিশ্চিহ্ন করার জন্য, মুসলমানদেরকে ক্ষতি করার জন্য সর্বক্ষেত্রে আমাদেরকে সতর্ক থাকতে হবে। মুসলিম উম্মার এই জাতীয় সম্পদ নিয়ে যদি কেউ সিনেমিনি খেলে, কোনোভাবেই তা সহ্য করা হবে না। আপনারা শুনেছেন, নর্থ সাউথ ইউনিভার্সিটির এক হিন্দু ছেলে, এক কুলাঙ্গার, কোরআনকে নিয়ে এসে কোরআনের পাতা ছিঁড়ে কোরআনকে পায়ের নিচে রেখে সেই কোরআন অবমাননা করেছে। আফসোসের ব্যাপার, আপনি কি আজকে পর্যন্ত শুনেছেন এদেশের কোনো মানুষ হিন্দুদের মূর্তি নিয়ে, কোনো মন্দির নিয়ে কখনো অবমাননা করেছে? দুই চারটা খবর পতিত স্বৈরাচারের সময়ে এরকম প্রকাশিত হয়েছে, যেগুলো সর্বৈব মিথ্যা, যেগুলো সম্পূর্ণ মিথ্যা। আজকে সেগুলো মানুষের সামনে স্পষ্ট প্রমাণ হচ্ছে যেগুলো সব মিথ্যা। দাঙ্গা লাগানোর জন্য, ক্ষমতাকে প্রলম্বিত করার জন্য, দাঙ্গা লাগানোর জন্য পার্শ্ববর্তী ভারতের ষড়যন্ত্রে এই জাতীয় মাঝে মধ্যে ট্রাম্প কার্ড ছাড়া হতো, জঙ্গি কার্ড ছাড়া হতো। এখন এগুলো তো প্রমাণিত। আজকে আমার দেশে একটা নিউজ হয়েছে, 200 কতবার যেন এভাবে জঙ্গি নাটক সাজানো হয়েছে। ওই যে এদের মোবাইল রেকর্ড প্রকাশিত হয়েছে, যখনই কোনো গ্যাঞ্জাম আসতো যে আমরা জঙ্গি কাঠ খেলে দেব, মাঝে মধ্যে সাম্প্রদায়িক দাঙ্গার কাঠ খেলে দেব, যাতে করে মানুষের দৃষ্টিভঙ্গি একটা ইস্যু থেকে ঘুরিয়ে আর এক ইস্যুতে লিপ্ত করা যায়। এগুলো সম্পূর্ণ মিথ্যা ছিল। বাংলাদেশের মুসলমান স্বভাবগতভাবে এরা শান্তিপ্রিয়, কখনোই তারা কোনোদিন কারোর সাথে ঝগড়া করে না। বছরের পর বছর থেকে পাশের বাড়ি হিন্দু, পাশের বাড়ি মুসলমান, শুনেছেন কোনোদিন দুই বাড়িতে ঝগড়াঝাটি হয়েছে, মারামারি হয়েছে? বাংলাদেশের মুসলমানেরা স্বভাবগতভাবেই শান্তপ্রিয়, বাংলাদেশের হিন্দুরাও স্বভাবগতভাবে শান্তিপ্রিয়। এগুলো মাঝে মধ্যে দাঙ্গা লাগানোর জন্য ষড়যন্ত্র করে এই কাজগুলো করে। আফসোস, বারবার প্রমাণিত হয়েছে জুলাই আগস্টের পরে এদেশের হিন্দু ভাইয়েরা অনিরাপত্তায় ভুগতেছিল। তাদের মন্দিরে আক্রমণ হবে, বাড়িতে আক্রমণ হবে, সেদিন কারা তাদের বাড়িঘরগুলো পাহারা দিয়েছে? কথা বলেন, কারা পাহারা দিয়েছে? মাদ্রাসার তালিম ইলমরা জুব্বা পাগড়ি পরে রাতের পর রাত লাঠি নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে মন্দিরগুলো পাহারা দিয়েছে, তাদের মন্দিরগুলো যাতে নষ্ট না হয়, তাদের নিরাপত্তার ব্যবস্থা করেছে, বাড়িঘরগুলো পাহারা দিয়েছে। এর চাইতে আর কত সম্প্রীতি! অথচ পার্শ্ববর্তী ভারতের দিকে তাকাইলে মুসলমানদের উপরে প্রতিনিয়ত নির্যাতন হচ্ছে, প্রতিনিয়ত মুসলমানদেরকে বের করে দেওয়া হচ্ছে, ঘর বাড়ি ভাঙাচোরা করা হচ্ছে, মসজিদগুলোকে ভাঙচুর করা হচ্ছে। আমাদের
সীমান্তে বারবার মুসলমানদেরকে হত্যা করা হচ্ছে, কই সেখানে তো মুসলমানদের প্রোডাকশনের জন্য তাদের কোনো ব্যবস্থা নাই। আর এদেশের মানুষ, এদেশের মুসলমান এত শান্তপ্রিয়, এত শান্তিপ্রিয়, রাতভর দাঁড়িয়ে দাঁড়িয়ে মন্দিরের সামনে তাহাজ্জুদ পড়ে মন্দির পাহারা দেয় মাদ্রাসার ছাত্ররা, আর আজকে এই কুলাঙ্গারেরা কোরআন নিয়ে অবমাননা করে। কত বড় স্পর্ধা এদের! প্রিয় মুসলমান ভাইয়ের আমার, আমাদের এখানে সতর্ক হতে হবে। ওরা এই সাহস কেন করে? 95% মুসলিমের রাষ্ট্রে কোরআনের মতো পবিত্র গ্রন্থকে মুসলমানদের কলিজার টুকরা শহীদ হয়ে যেতে পারে, মুসলমান কোরআনের অবমাননা বেইজ্জত সহ্য করতে পারে না। এই কোরআন নিয়ে ওরা অবমাননা করার কেন সাহস পায়? আমরা ঘুমিয়ে আছি। ইসলাম, কোরআন নিয়ে, ধর্ম নিয়ে আমাদের তেমন কোনো অনুভূতি নাই, যার কারণে ওরা সাহস করে। এই জন্য আসুন, এখানে আমাদের কিছু কাজ করতে হবে। আমরা বেআইনিভাবে কোনো কিছু করতে চাই না। যেই কুলাঙ্গার এই জাতীয় ষড়যন্ত্র, এই জাতীয় অবমাননা করেছে, এই খারাপ কাজটি করেছে, অবশ্যই কুলাঙ্গারকে তদন্ত সাপেক্ষে রায় দোষী প্রমাণিত হলে তাকে ফাঁসি দিয়ে ভবিষ্যতে দৃষ্টান্ত পেশ করতে হবে, যাতে ভবিষ্যতে কেউ আর এমন সাহস না করে। এই জন্য মুসলমানদের আওয়াজ উঠাইতে হবে, প্রত্যেকেই যার যার জায়গা থেকে প্রতিবাদ করতে হবে, সচেতন থাকতে হবে। ধর্ম নিয়ে, কোরআন নিয়ে, ঈমান নিয়ে সচেতন থাকতে হবে। সব কিছুর ঊর্ধ্বে হলো কোরআন আর ইসলাম। কথা বলেন ঠিক না বেঠিক? ভালো করে মনে রাখবেন, দেশ বড় না দল বড়? দেশ বড় না ঈমান বড়? মুসলমান আগে ঈমান রক্ষা করবে, ঈমানের দাবিতে দেশ রক্ষা করবে। কোনটা দলের বিরুদ্ধে গেল সেটা দেখার বিষয় নয়। কেউ ভোটের ভয়ে হিন্দুদেরকে কথা বলবে না, অথবা এই জাতীয় বিষয় নিয়ে কথা বলতে চায় না, সাবধান, এগুলো আমরা সহ্য করব না। কোনো মুসলমান এটা সহ্য করতে পারে না। আবার দেখেন, একের পর এক ঘটনা স্কুলগুলোতে আমাদের কোমলমতি শিক্ষার্থী বাচ্চাদেরকে যেখানে দ্বীন ঈমান শিক্ষা দেওয়া উচিত, নৈতিকতা শিক্ষা দেওয়া উচিত, ধর্মীয় শিক্ষক নিয়োগ না দিয়ে সেখানে নাচের শিক্ষক নিয়োগ দিচ্ছে এই এনজিও গ্রাম সরকার। চিন্তা করেন, কয়েকদিন আগে দেখলাম স্কুলে ব্যাংক লাভ শিখায়। কি শিখায়? আপনারা দেখেন নাই? ব্যাংক কেমনে লাফায় এগুলো শিখায়। এরপরে ডিম কেমনে বাঁচতে হয় এগুলো শিখায়। পিঠা কিভাবে বানাইতে হয় এগুলো শিখায়। এত বছর পর্যন্ত আমাদের মেয়েরা, আমাদের সন্তানেরা পিঠা ভাজা শিখে নাই, এজন্য দুনিয়ার মানুষ পিঠা খাওয়া থেকে বঞ্চিত ছিল নাকি? শিক্ষার নামে এরা স্কুলে স্কুলে ব্যাং লাফানি, এরপরে ডিম ভাজা, রুটি ভাজা শিক্ষা দিত। আজকে আবার এগুলোর পরিবর্তে এখন দেখি নাচ শিক্ষা দেওয়ার জন্য নাচের শিক্ষক নিয়োগ দিচ্ছে। তার মানে এরা সবাই মিলে ইসলামের জায়গায় ইসলামের বিরুদ্ধে এরা ঐক্যবদ্ধ। খুশি হতাম ধর্মীয় শিক্ষক আপনারা নিয়োগ দেন, কোরআনের শিক্ষক আপনারা নিয়োগ দেন, সেগুলোর খবর নাই। নৈতিকতা শিক্ষা দেওয়ার জন্য শিক্ষক নিয়োগ দেন, সেটার খবর নাই। কিভাবে নাচ গান করবে? নাচ গান করে কি এদেশের মানুষ ভালো হয়? যারা নাচ গান করে অধিকাংশ সব হিরোইন খোর। কথা বলেন ঠিক না বেঠিক? নাচের অনুষ্ঠান করে ওখানে মদ খায় না অন্য কিছু খায়। তার মানে নাচের অনুষ্ঠান, গানের অনুষ্ঠানে এগুলো গান, বাদ্য বাজনা, মদ্যপ হয়ে সমাজের জিনা ব্যভিচারের বিস্তার ঘটায়, এরপরে আপনার নেশার বিস্তার ঘটায়, সমাজের যুব সমাজকে নষ্ট করতেছে। এই সব নাচ গানের নামে অনুষ্ঠান, বেহায়াপনা, বেরেল্লাপনা দিয়ে সমাজকে নষ্ট করার ষড়যন্ত্র শুরু করেছে। এই জন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে। এ বিষয়ে যার যার জায়গা থেকে আওয়াজ করতে হবে, দোয়া করতে হবে, প্রতিবাদ জানাইতে হবে। বিশেষ করে যে কোনো মূল্যেই কোরআন অবমাননা, নবী অবমাননা, ইসলাম অবমাননা যাতে ভবিষ্যতে না হয়, এই জন্য এগুলোকে গ্রেফতার করে রাষ্ট্রীয়ভাবে ব্লাসফেমি আইন, অর্থাৎ যারা এগুলো করবে তাদেরকে ফাঁসি দিতে হবে, এই মর্মে আইন পাশ করতে হবে। এই বিষয়গুলো আমাদের ভিতরে সতর্কতা